ইউটিউবে ট্রাভেল ব্লগিং এর আড়ালে ভারতের গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও তুলে সেই ভিডিও ও ছবি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দিত পাক স্পাই জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতি দেশের অন্য রাজ্যের মতো এ রাজ্য বিভিন্ন জেলায় ঘুরে গিয়েছে। পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে এবার জ্যোতির সঙ্গে একটি ভিডিও দেখা গিয়েছে রাজ্যের এক বাসিন্দা সৌমিত ভট্টাচার্যকে। সৌমিত নিজেও একজন ব্লগার। কয়েক মাস আগে পর্যন্ত আসানসোলেই থাকতো সে। আসানসোলে একটি আবাসন কলোনিতে পরিবারের সঙ্গে থাকতো সে। এদিকে পাক স্পাই জ্যোতির সঙ্গে সৌমিতের ভিডিও সামনে আসতে আতঙ্ক ছড়িয়েছে আবাসনের বাসিন্দাদের মধ্যে। আবাসন কমিটির চেয়ারম্যান জয়নাল আফসার বলেন, ছেলেটির বাবা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, তবে ছেলেটি তেমনভাবে কারোর সঙ্গে মেলামেশা করতো না। মাঝে মধ্যে যাতায়াত করতে দেখা গিয়েছে। এখানে বাড়ি ভাড়া নিয়ে পরিবারটি প্রায় 3 বছরের মতো ছিল। জয়নাল আফসার আবাসন কমিটির চেয়ারম্যান, তিনি কি বলছেন শোনাব আপনাদের। না, আমরা টিভিতে দেখলাম, ঠিক আমাদের এখানকার পার্মানেন্ট বাসিন্দা ওনারা ছিলেন না। ওনার বাবা এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেই সূত্রে এখানে ভাড়া বাড়ি নিয়ে থাকতেন। ওনার ছেলে মেয়ে উনি থাকতেন, পার্মানেন্টলি ভদ্রলোক থাকতেন, ওনার মেয়ে থাকতো। ছেলে মাঝে মধ্যে থাকতো, মাঝে মধ্যে বাড়ি যেত। কোথায় যেত আমাদের জানা ছিল না। বিগত প্রায় 6-7 মাস হয়ে গেল ওনারা এখান থেকে চলে গেছেন, তারপরে জানি না কোথায় আছেন আর কি। না, এই সম্পর্কে আমাদের কিছু জানা ছিল না। এটা ভীষণ ডেঞ্জারাস জিনিস। একটা সোসাইটির মধ্যে এরকম ধরনের লোক থাকলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা গত 1 বছর ধরে এই বোর্ড পরিচালিত করছি, এবং এই পরিচালনার সময় থেকেই আমরা যে কোনো ভাড়াটিয়া এখানে এলে পরে তার পুলিশ ভেরিফিকেশন, প্রপার পুলিশ ভেরিফিকেশন করে আমরা এখানে নিচ্ছি। এবং আগামী দিনে আমাদেরকে আরও সচেতন থাকতে হবে এই ধরনের মানুষ যাতে আমাদের আসানসোল বা আমাদের সোসাইটির জন্য কোনো বদনাম না করতে পারে। এই সব জিনিস আমাদের সোসাইটির পক্ষে, আমাদের আসানসোলের পক্ষে ভীষণ খারাপ। আমরা চিন্তা ভাবনা করব, আগামী দিনে আরও সক্রিয়ভাবে থাকব যাতে এই ধরনের লোক আমাদের এখানে না আসতে পারে। পরিবারের মধ্যে কি এমন কাজ করতো আর ছেলেই বা কি করতো? পরিবারের মতো এই যে বললাম, ওনার বাবা এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের চাকুরিজীবী ছিলেন। ছেলে কি করতো জানতাম না, মাঝে মধ্যে ছেলেকে দেখা যেত, মাঝে মাঝে থাকতো না। কোথায় যেত কি করতো আমাদের জানা ছিল না। ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা এখানে পার্মানেন্টলি থাকতো, ছোট মেয়ে, পড়াশোনা করতো হয়তো। বাট ছেলে কোথায় থাকতো কি করতো আমাদের কিচ্ছু জানা ছিল না। কত বছর ধরে ছিল ওরা? প্রায় 3-4 বছর এখানে ছিল আমাদের এখানে। এখন কি ওরা এখানে থাকে না? না, এখানে থাকে না। গত প্রায় 6 মাস হলো এখান থেকে চলে গেছে, সমস্ত বাড়ি ছিল। এমনি তাছাড়া মানে এই পরিবেশের সাথে কিভাবে ওরা মানে? না, আমাদের সোসাইটির সাথে খুব ভালোভাবে মেলামেশা ছিল না, অ্যাক্টিভলি কোনো কিছুতে পার্টিসিপেট ছিল না। আমাদের যেমন সমস্ত নানা রকম প্রোগ্রাম হয় এখানে, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো বা অন্যান্য অনুষ্ঠান, যেমন 26শে জানুয়ারি, 15 আগস্ট, গান্ধী বার্থডে, এই সমস্ত অনুষ্ঠান আমরা পরিচালিত করি এখানে। কিন্তু সেই অনুষ্ঠানে ওনাকে কোনো দিন আমাদের এখানে দেখা যায়নি, ওনাকে বা ওনার ছেলেকে বা ওনার মেয়েকে। ওরা এরকমভাবে যে হঠাৎ যে শুনতে পাচ্ছি, কেমন লাগে? মানে যে এটা দুর্ভাগ্যজনক একেবারে, যে এরকম মানুষ আমাদের এখানে ছিল, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের ভীষণ খারাপ লাগছে, নিজেদেরকে ছোট মনে হচ্ছে। এই ধরনের লোক যদি থাকে, এই ধরনের লোককে থেকে আমাদের দূরে থাকতে হবে। এই ধরনের মানুষের যাতে আমাদের এই সোসাইটিতে না আসতে পারে সেই নিয়ে আমরা চিন্তাভাবনা করব। আমরা স্পেশাল মিটিং করব যাতে আরও সক্রিয় হওয়া যায়। আমি অলরেডি আপনাকে বলেছি যে কোনো ভাড়াটে এখানে এলে পরে আমরা তার সমস্ত কিছু পুলিশ ভেরিফিকেশন করেই আমরা এখানে ঢুকতে দিই। এই ব্যাপারে আমরা আরও সচেতন থাকব এবং এই ধরনের মানুষ যাতে না আসতে পারে আমাদের এখানে, সেটা আমরা সক্রিয় থাকব। আবাসন সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ বাবু কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা কিছুই জানতাম না। আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে এই কিছু স্ট্রিট ডগকে নিয়ে, মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো।
মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন। তো কি করে জানবো যে কে কি করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় কি করবে, বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি, তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। খবর তো আজ সকালে পেলাম, দেখছি এখন এই ছেলেটির নাম আমাকে সকালে পুলিশ মাধ্যম থেকে এবং আপনাদের সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি ফোন করলেন, আমরা শুনলাম। আমরা ওদের নামই জানতাম না ভালো করে যে কে কী নাম। তো এখন টেনেন্টদের মধ্যে থেকে আমাদের এখানে নিয়ম আছে যে টেনেন্টরা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে, একটা মালিকপক্ষ করে, একটা টেনেন্ট করে, একটা সোসাইটি থাকে। আমরা সোসাইটি থেকে অ্যাপ্রুভেল দিই, তারপর ঢুকি। পরবর্তীকালে আমরা জানতে পারি যে পুলিশ কমিশনার অফিস থেকে একটা নিয়ম করা হয়েছে, একটা ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেক টেনেন্টকে। আমরা সেই ফর্মগুলো দিয়ে দিই, তারা তাদের পাস ডকুমেন্টস কোথার থেকে আসছে, কি করছে না করছে, সমস্ত কোথায় চাকরি করছে, কি কারণে এখানে এসছে, ডিটেলস এবং ফ্যামিলি ফটোগ্রাফ সহ। প্রথম আরেকটা নিয়ম হচ্ছে, এখানে আমরা উইদাউট ফ্যামিলি কাউকে দিই না। পরিবার যার আছে, কোনো ব্যাচেলারকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। তো ওই পরিবারটা কতদিন থাকতো? 3 বছর প্রায় ছিল, 3 বছর প্রায় ছিল, এবং আজ থেকে প্রায় 11 মাস হলো, 11 মাস কি 1 বছর হবে ওরা এখান থেকে চলে গেছে। ওরা এখানে ভাড়া থাকতো, ঠিক আছে। না না না, বাবাটা মাঝে মাঝে আমাদের সাথে মেশার চেষ্টা করতো। ওই আমি গান করি, করি, আমাদের এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সে 25শে বৈশাখ, নজরুল জয়ন্তীতে বা দুর্গা পুজোতে বা বিজয় সম্মেলনী, উনি অনেকবার আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের এই অনুষ্ঠানে গান করার। আমরা চিনি না বিশেষ, ওই বাবাকেই দেখতাম, ইঞ্জিনিয়ারিং কলেজের গাড়ি আসছে, ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যাচ্ছে, এইটুকুই জানতাম। ছেলেটি মেশতো না কারোর সঙ্গে, ছেলে কি করতো সেটা কিছুই জানতাম না। আমরা জানতাম বাইরে হয়তো পড়াশোনা করে, কখনো ব্যাগ নিয়ে বেরোতো, করতো। আর ম্যাক্সিমাম দেখতাম কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য? না না না, কি দেখবো, বলছি তো, কুকুর ছাড়া কিছু দেখতামই না, সমস্তটাই ওদের কুকুর রিলেটেড ছিল। পুলিশ যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? জানতে চেয়েছিল যে এখান থেকে কতদিন আগে গেছে, এইটুকু আর কি। তো এর বেশি আমরা জানি না। আজকেই তো জানলাম, আজ সকাল থেকেই শুনেছি। এবং আমরা এখন যেটা নিয়ম করেছি যে পুলিশ কমিশনার অফিস থেকে যে ফর্ম দেওয়া হয়, আমরা যে কোনো টেনেন্ট এলে সেই ফর্মটা আমরা আগে ফিল আপ করাচ্ছি, তাদের ফ্যামিলি ফটোগ্রাফ সহ, তাদের আধার কার্ড, ভোটার কার্ড বা যা যা আছে ডকুমেন্টস নিয়ে, কোন কারখানাতে বা কোন কোম্পানিতে এখানে কাজে জয়েন করে ঘর ভাড়া নিয়ে আমরা পুলিশ থানায় পাঠাচ্ছি এগ্রিমেন্ট সহ। তারপরে আমরা সেই টেনেন্টকে, তারও 7 দিন পর আমরা দিচ্ছি। পুলিশকে একটা 5-7 দিনের সময়ও দিই, আপনারা দেখে নিন যদি কিছু অস্বাভাবিকতা থাকে তারপর। কিন্তু বিগত যে আজকে জানতে পারলেন, এই ঘটনা জানতে পারার পরে সে প্রায় 3-4 বছর এখানে ছিল বলছে। 4 বছর নয়, 2.5-3 বছর। 2.5-3 বছর ছিল এখানে। তো এখন কি মনে হচ্ছে, মানে এখান যারা বাসিন্দা তারা তার প্রতি কি ভাবে? এখানে কি আমরা তো অবাক। সকাল থেকে যে কজন শুনলো ব্যাপারটা, তারা সব বলছে, মানে বলছো কি, এরকমভাবে কেউ এখানে থেকে এইরকম কাজ করছে? এখন বাড়ির ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে কে কি কাজের সাথে যুক্ত, আমরা তো কেউ কাউকে দেখি না। আমরা জানি পড়াশুনো করছে, বাইরে পড়াশুনো করছে, সে ল্যাপটপ নিয়ে যেতে পারে, সে মোবাইল নিয়ে কাজ করতে পারে। এবার কী করে জানবো যে কেউ এইসব পাকিস্তানের চরবৃত্তি করছে না দেশবিরোধী কাজ করছে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।